ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, আগামীকাল 21শে জুন শুক্রবার, আর আগামীকাল 8টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 8টি রাশির নাম বলবো, সেই 8 রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু করছি না। অনেকেই বলতে পারেন কেন, তার কারণ হচ্ছে প্রত্যেকেরই জন্ম সময়, জন্মস্থান এবং জন্মের তারিখ এক নয়। প্রত্যেকেই ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন সময় জন্মেছেন, তাই প্রত্যেকেরই নিজস্ব বার্থ চার্টের গ্রহের দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা ভিন্ন ভিন্ন। তাই প্রত্যেকেই আলাদা আলাদাই ফল পাবেন। তবে হ্যাঁ, যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহ স্ট্রং থাকে তাদের জীবনে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটেই ঘটে। কারো আগে ঘটে, কারো পরে, কিন্তু ঘটে। এবার কোন সময় ঘটবে আর কোন সময় ঘটবে না সেটা ব্যক্তিগত জন্মছক বিচার না করলে কখনোই বলা সম্ভব নয়। হ্যাঁ, যে কারণে আমি আপনাদেরকে বলবো নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি একবার হলো বিচার বিশ্লেষণ করিয়ে নিন। হ্যাঁ, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অনেকেই রয়েছে যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে হ্যাঁ, রাহু রক্ষা কবচ ধারণ করার পূর্বে আপনাদেরকে নিজস্ব বার্থ চার্টকে একবার হলো অ্যানালাইসিস করে নিতে হবে। তাতে আমি দেখতে পাবো যে আপনার প্রয়োজন রয়েছে কিনা। যদি প্রয়োজন না থাকে তাহলে কখনোই কিন্তু আপনি পাবেন না। এরকম অনেক বন্ধু রয়েছেন যারা, অর্থাৎ যাদেরকে আমি বলে দিয়েছি যে রাহু রক্ষা কবচের প্রয়োজন নেই। উইদাউট রাহু রক্ষা কবচ কিছু ক্রিয়া, কিছু উপাচারের মাধ্যমেও কিন্তু প্রাপ্তি ঘটানো সম্ভব। তাই আপনারা নিজস্ব বার্থ চার্ট বা হস্তরেখাটি বিচার করে নিন। অনেকের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান থাকে না, তারা হাতের ছবি তুলে পাঠান এবং আপনার নাম ও বয়স লিখে পাঠান। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা রয়েছে রাত্রি 10টা পর্যন্ত। 10টার পর কিন্তু আপনারা দয়া করে কল করবেন না। অনেকেই 10টার পর কল করছেন, 10টার পর কল করবেন না। এবং আরেকটি কথা বলে দিই আপনাদেরকে, আপনারা যারা রাহু রক্ষা কবচের জন্য অলরেডি বুকিং করেছেন তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে 10-12 দিন। এবং আপনারা যারা শনি রক্ষা কবচের জন্য বুকিং করেছেন তাদের 20 থেকে 25 দিন ওয়েট করতে হবে। 20 থেকে 25 দিন ওয়েট করতে হবে শনি রক্ষা কবচের জন্য, কারণ এই শনি রক্ষা কবচের আরও বেশি টাফ ক্রিয়া রয়েছে, প্রচণ্ড টাফ ক্রিয়া রয়েছে, যে কারণে 20-25 দিন ওয়েট করতে হয়। যাই হোক, আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল শুক্রবার দিন কোন সময়টি শুভ সময় এবং কোন সময়টি রাহুকাল। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে রাহুকাল, অর্থাৎ একটি সময়কে রাহুকাল হিসাবে চিহ্নিত করা হয়। আগামীকাল যে রাহুকাল, যে সময়টি শুরু হতে চলেছে সেটি হলো সকাল 9টা 57 মিনিট থেকে 11টা 38 মিনিট পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। তাহলে কোন সময় করবেন? আগামীকাল আমি এখন যে সময়টি বলবো সেই সময়টি কাজে লাগিয়ে নিতে পারেন। সেটি হচ্ছে সকাল 6টা 5 মিনিট থেকে সকাল 7টা 20 মিনিট পর্যন্ত। আরেকটি শুভ সময় হচ্ছে বিকেল 4টে 46 মিনিট থেকে সন্ধে 7টা 23 মিনিট পর্যন্ত। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল শুক্রবার দিন কোন 8টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম তো অবশ্যই বলবো, তবে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, কারণ আমি জানি ভালো করে, আমি খুব ভালো করে জানি আমার বলা রাশি এবং টার্গেট নাম্বার প্রতিটাই কিন্তু কারো না কারো জীবনে প্রাপ্তি ঘটাচ্ছে প্রতিদিনই। কারণ প্রতিদিনই আমার ফোনে কেউ না কেউ মেসেজ করেন যে আজকে এই টাকা পেলাম, এই টাকা পেলাম। তো বিষয়টা হচ্ছে প্রত্যেকেই তো পাচ্ছে না। যাদের ক্ষেত্রে মিস হয়ে যাচ্ছে বারবার বারবার বারবার, তারা ইমিডিয়েটলি ব্যক্তিগত জন্মছক বিচার করান। এবং এই ভিডিওতে যে 8টি রাশির নাম বলবো এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটি পুরোটাই কিন্তু ইন জেনারেল।
এর কোনো দায়ভার কিন্তু আমি নিতে পারবো না। আমি বারবার বলি, যদিও বা আমার বলা রাশি টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে, তবুও আমি বারংবার নিষেধ করে যাই আপনাদেরকে, কারণ আমি চাই যাতে আপনাদের প্রত্যেকেরই প্রাপ্তি ঘটে। আর এই কোন সময় ঘটবে, কখন ঘটবে, সেটা ব্যক্তিগত জন্মছক বিচার না করলে কখনোই বলা সম্ভব নয়। এই জায়গাটা আপনাদেরকে একটু বুঝতে হবে। শুধুমাত্র রাহু রক্ষা কবচ করে একদম মাথা খারাপ করলে হবে না। আপনাদেরকে সঠিক গাইডলাইন্স দিয়ে আমি আপনাদেরকে দাঁড় করাতে চাই। এবং এই চ্যানেলটি হচ্ছে ব্র্যান্ড, কারণ আমার নিজের ব্র্যান্ডকে কিন্তু আমি কখনোই নষ্ট করব না, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আসুন আমি একে একে আপনাদেরকে 8টি রাশির নাম বলে দিই, যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 5। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 4। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 2। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 5। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 8। এর পরবর্তী 7 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 6। এর পরবর্তী 8 নম্বর অর্থাৎ সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 6। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।